হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, তোমরা তো এসব লাগেজপত্র দেখে বুঝতেই পারছো যে টাইটেল আর থাম্বনেইল দেখে কি ব্যাপার। তোমাদের সঙ্গে নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে নিয়ে আরো একটা নতুন ব্লগে স্বাগতম। তো যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্য। আর দেখো জামাইবু ভাত খাচ্ছে, দেখো এই যে হাই তাবিজ কলসটা আনছস যাও। আর দেখো দিদি হয় বাথরুম থেকে এই যে বেরিয়েছে। তো দেখে তো বুঝতেই পারছো, হ্যাঁ বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আজকে আমার টিকিট, আজকে বাড়ি ফিরছি। আজকে হচ্ছে 15 এপ্রিল, বাড়ি যাচ্ছি। আর এখান থেকে যাব জোরহাট থেকে যাব টোটোয়, টোটো থেকে উঠবো ট্রেনে শতাব্দীতে, ওখানে যাব গুয়াহাটি, গুয়াহাটিতে কাছে কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে একদম শিয়ালদা, শিয়ালদা থেকে হচ্ছে আমার বাড়ি ডানকুনি। তো চলো, জার্নিটা অনেক লম্বা, তো লম্বা জার্নিটা আমার সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো দিদি যাচ্ছে, যাচ্ছে মানে আমার সঙ্গে যাচ্ছে স্টেশনে তুলতে। আর তোমার তো চেনই আছে, আমার ব্লগ দেখছো, দেখো অনিমাদি, মামনি দি, আর এটা মামনি দি মেয়ে। মামি আসছো না, গেল নাও দিল চিল্লাইতে, ও জড়হাট স্টেশনে যাবে। তো দেখো বন্ধুরা, আমার টোটো চলে এসেছে। আর দেখো বাড়ি ফিরে গলার কি অবস্থা। তো টোটোতে উঠে পড়লাম দু বোনে, আর শিব আমার জামাইবু গেল বাইকে। চলেছি আমরা গন্তব্যস্থলে জোরহাট স্টেশন। তো তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাপোর্ট করে পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখছো দেশ থেকে বিদেশ থেকে দূর থেকে যেখান থেকে দেখো না কেন, প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করো। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, তোমরা সকলেই জানো। তোমরা যদি একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দাও, আমাদের ভিডিও বানাতে আবার নতুন করে ইচ্ছে হয়। তাই তো দেখো চলে এলাম জোরহাট স্টেশন তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ভয়েসটা অ্যাড করছি কেন, সব জায়গায় ভয়েস দিয়ে ভিডিও করা সম্ভব হয় না। ট্রেন দিয়ে দিয়েছে দেখছি এসে প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠে পড়লাম, এই যে দেখো। আর আমি পরে নিয়েছিলাম এই গ্রিন কালারের চুড়িদারটা, গ্রিন ঠিক নয়, স্কাই কালার। উঠে পড়লাম, এটা হচ্ছে শতাব্দী, এটা হচ্ছে আমরা যাব হাওড়া, সরি বন্ধুরা, এটা আমরা যাব জোরহাট থেকে গুয়াহাটি। তো দিদি উঠে পড়লো, শিব আমার দিদি তুলতে এসেছিলো আমাদের। তো এটা এই শতাব্দীতে জোরহাট আমাদের টাইম লাগবে মোট 7 ঘন্টা। তো আমাদের ট্রেন ছিল 2:35, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 1:25। তো জোরহাট স্টেশনটা কাছেই ছিল বন্ধুরা, তবু অনেক লাগেজ ছিল। উফ, তোমাদের কি বলবো, লাগেজগুলো নিয়ে পুরো রাস্তা নাজেহাল হয়ে গিয়েছি বন্ধুরা, কি বলবো। দেখো আমরা সবাই একটু ছবি তুলে নিলাম, শেষ ভিডিও করে নিলাম। এই যে শিবম দেখো। আর এখানে খুবই গরম হচ্ছিল, তোমাদের বলেছিলাম। আর দেখো শতাব্দীর ভেতরটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা সিটিং ছিল, কোনো শোয়া নয়, সিটিং। 7 ঘন্টার জার্নি। নেমে যাব গুয়াহাটি, নেমেছিলাম আমরা 9:25, মানে রাত্রি 9:25 গুয়াহাটি নেমেছিলাম। তো অনেক পাখা ছিল, ফিরে এসে খুবই গরম হচ্ছিল। দেখো আমার ট্রেনটা ছেড়ে দিয়েছিল, শিবম নেমে গিয়ে ভিডিও করেছে, আমাকে দেখো দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের শতাব্দী ট্রেনটা ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে ওদেরকে হাত টাটা দেবো বলে দাঁড়িয়েছিলাম গেটের কাছে। এই দেখো আমি, তো শিবম ভিডিওটা করেছিল। তারপরে একটু চিপস খেয়ে নিলাম, কেন 7 ঘন্টা জার্নি। সন্ধ্যে হয়েছিল, সন্ধ্যের পরে একটু চা খেয়েছিলাম, চা আর একটু চিপস, কেন দুপুর দুটো ভাত খেয়েছিলাম। তারপরে খুবই খিদে পাচ্ছিলো, জানাবো আমি একটু চিপস আর চা খেয়েছিলাম। বাড়ি ফিরে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, বা এখনও আছে অল্প। কি বলবো তোমাদের, দেখো চলে এলাম কথা বলতে বলতে গুয়াহাটি স্টেশন। নিলাম একটা কুলি, কেন অনেক লাগেজ, জামাইবু তো পারছিল না। ওই দেখো কুলিটাকে 4টে মাল দিয়ে দিয়েছিলাম, আর জামাইবু একটা ব্যাগ নিয়েছিল, আমি কিছু নিইনি, কেন আমি নিয়ে হাঁটতে পারছিলাম। উঠেছিলাম আমরা এসলেটার থেকে, তারপরে নেমেছিলাম সিঁড়িতে। এই নামাটা ছিল সিঁড়িতে, প্রথমে উঠেছিলাম এসলেটারে। তা দেখো গিয়ে দেখি এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো ট্রেনটা নয়, এটা হচ্ছে তোমার দিল্লি ছিল রাজধানী, আর আমাদের ট্রেন ছিল 10:35। কিন্তু ট্রেনটা আমাদের 10:35 জায়গা ছেড়েছিল 11:03, একটু লেট। তা কুলিটা আমাদের একটা জায়গায় স্টে করিয়ে দাঁড় করিয়ে, মানে ও যতটা বলেছিল গুয়াহাটি স্টেশনে দিয়ে আমাদেরকে চলে যাবে, নিয়েছিল 100 টাকা, চেয়েছিল অনেক,
200 টাকা চেয়েছিল, কিন্তু আমরা একটু রেট করায় বলা বলিতে 100 টাকা নিয়েছিল। ওরা তো চেয়েই থাকে জানো প্যাসেঞ্জারের থেকে। এই দেখো এখানটা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। তো আমরা এখন ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। তো খিদে পাচ্ছিলো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, রুটি আর পনিরের তরকারি। জামাইবাবু গেল, বললো দাঁড়া দেখে আসি যে ট্রেন আমাদের ঠিক রাইট টাইমে দেবে কি না। বলে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা, যদি তোমাদের একটু অসুবিধা হয় আমার গলার জন্য প্রবলেমে, তো তার জন্য একটু সরি, একটু ম্যানেজ করে নিও। কেন গলার অবস্থা খুবই খারাপ, কয়েক এসে থেকেই আমার জ্বর সর্দি, খুবই শরীর খারাপ। তো ভিডিওটা অনেক দিনই হয়ে গেল, তোমাদের সঙ্গে দেওয়া হয়নি। এই নানান কারণে শরীর খারাপের জন্য ভিডিওটা ভয়েস অ্যাড করা হয়নি, এডিটিং হয়নি, তাই জন্য এতদিন ছাড়তে পারিনি। তো চলো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিচ্ছি রুটি, পনিরের তরকারি আর মিষ্টি। খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে যে ট্রেনটা ছাড়া টাইম হয়ে গিয়েছে, বলছে এখন ট্রেন ছেড়ে দেবে। তো আমরা বসেই আছি, এই ট্রেনটা ছাড়লে এই লাইনেই দেবে আমাদের কাঞ্চনজঙ্ঘা। তো মেল সাধারণত জানোই যে সারার সময় পুলিশ থাকে একটু। তো জামাইবাবু ফের আবার দেখতে গিয়েছিল, আমি একা বসেছিলাম। তো জামাইবাবু এসে বললো চ ট্রেন দিয়ে দিচ্ছে। তো চলুন একটু আমাদের আগে যেতে হবে, যেখানটা আমরা ছিলাম মালগুলো নিয়ে সেখান থেকে একটু এগিয়ে যেতে হবে। আমাদের ছিল S1-এ 33, 36। তো আমি সাদা ব্যাগ দুটো নিয়েছিলাম, জামাইবাবু ওই 3টে নিয়েছিল, ভারী 3টে। কেন আমার তো ওই 3টেকে নাড়াবার ক্ষমতা ছিল না, এত লাগেজগুলো এত ভারী হয়েছিল, পাথরের মতন। তো দেখো কাঞ্চনজঙ্ঘা বলতে বলতে ঢুকে গেল, জামাইবাবু বসে আছে। আমি বলেছিলাম জামাইবাবুকে এই ব্যাগের উপরে বসে পড়ুন, প্ল্যাটফর্মে কতক্ষণ দাঁড়াবেন। তো জামাইবাবু অলরেডি বসে পড়েছিল, বসে পড়তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই দেখো দিয়ে দিল কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস। তা আমরা একটু আগে দেশে দাঁড়িয়েছিলাম, এ থামবে, দরজা খুলবে, তারপরে এগুলো কোনো ব্যাপার নেই যে সিট পাবো কি পাবো না, এতে রিজার্ভেশন কামরা, এতে আমাদের লাগবে 1.5 দিন। তো দেখো বন্ধুরা, ট্রেনটা ছিল 16খানা কামরার। আমি জামাইবাবুকে জিজ্ঞেস করলাম জামাইবাবু কটা কামরা ট্রেন, বললো 16খানা কামরা। তো প্ল্যাটফর্মটা পুরো জুড়ে দাঁড়িয়েছিল, অনেক 16খানা কামরা, মানে বিশাল বড় বড় কামরা ছিল। এই দেখো লোক এদিক ওদিক করছে, আর আমরা উঠে পড়লাম। মাল লাগেজ সিটিং করে আমরা শুয়ে পড়েছিলাম অলরেডি, কেন আমাদের শরীর আর পারমিট করছিল না, তাই জন্য। তো এখানে গান বাজছিল, দিয়ে অফ করে দিয়েছিলাম, ওই জন্য দিয়ে আমি অ্যাড দিচ্ছি মাঝে মাঝে। আর জানো তো ট্রেনটায় উঠে থেকেই যে নামা অবধি ফোনে গান বেরিয়ে যাচ্ছে। আর দেখো কি অসাধারণ, জাস্ট ফাটাফাট অসম। কেমন বন্ধুরা, ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখো, পাহাড়ের সিন ভীষণ সুন্দর, ভীষণ। আমি তো যেন ক্যামেরা ঘুরিয়ে বারবারই দেখছিলাম যে এত সুন্দর সিন, একে একদম মিস করা যাবে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, এই সিনটা কেমন। আর একটা গান বাজছে, দেখো একজন গান করছে, শুনে নাও গানটা। আর দেখো বন্ধুরা, এবার নিয়ে নিলাম একটু চা, কেন সকালে ইমেজ কাটাতে একটু চা তো চাই। আর গলার জন্য খুবই কষ্ট হচ্ছে অ্যাড করতে, কিন্তু কি করব বলো, এত কষ্ট করে ভিডিওটা করেছি, সেটাকে একটু এডিটিং করব না। দেখো চা নিয়েছিলাম। আর তোমাদের কার কার এরকম ট্রেনে জানলার সামনে ভিউ দেখতে দেখতে চা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি এরকম ভিউ দেখতে দেখতে। জামাইবাবু 1 কাপ চা নিল, আমিও 1 কাপ চা নিলাম। চা খেয়েছিলাম বন্ধুরা 3-4 বার, কেন আর ট্রেনে আর ভালো লাগছিল না। আর দেখো এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে পানি ফল চাষ করেছিল।
আর দেখো বন্ধুরা, মনে হচ্ছে না যে ট্রেনটা জলের উপর দিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মাঝে মাঝে নৌকা হয়ে যাচ্ছে ট্রেনটা। দেখো যেন মনে হচ্ছে জলের উপর দিয়েই যাচ্ছে ট্রেনটা, না একদম লাইনের সাইড ধরে যাচ্ছিল, মানে এই যে জমিটা দেখছো এর সাইড ঘেসে যাচ্ছিল, তাই জন্য আমি মনে হচ্ছিল। আর দেখো পানি ফলের চাষ করেছিল, আর ওটা হচ্ছে ধান জমি। দেখো কোনো প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছিল না, কেন কাঞ্চনজঙ্ঘার যে এক্সপ্রেস সব স্টেশন দাঁড়ায় না, শুধু মেল হচ্ছে জংশনগুলো দাঁড়াবে। বাস দাঁড়াবে তোমাদের মালদা। মালদা টাউন তো বড়, তোমরা সকলেই নাম শুনেছো মালদা টাউন। তো মালদা টাউনে দাঁড়াবে, সেখানে আমরা একটু ভাবছি খাওয়া দাওয়া করে নেবো দুপুর বেলাটা। এটাই জন্য এখন বাজছিল 2টো বাজছিল বেলা। তো সবটা ভিডিও দেখাতে গেলে বন্ধুরা অনেক 2-3 ঘন্টার হয়ে যাবে। কেটে কেটে মেনগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি। দাঁড়িয়ে পড়লাম মালদা স্টেশনে যাই বলে একটু খাবার দাবার নিয়ে আসি। যাই একটু খাওয়া দাওয়ার আনতে গেল বাইরে। ট্রেন দেখো দাঁড়িয়ে পড়েছে, এই দেখো মালদা টাউন বা মালদা স্টেশন। তো যাইবু গেল একটু বাইরে খাবার দাবার নিয়ে আসতে। এই দেখো বন্ধুরা ট্রেনের মধ্যে খাচ্ছি, দেখো কি বলতো মাছ আর ভাত। এই দেখো, আর দেখো জামাইবু খাচ্ছে, দেখো রুটি তরকারি আর মিষ্টি। এই যে জামাইবু খাচ্ছে, রুটি আর তরকারি আর মিষ্টি। আর আমার হচ্ছে এই যে মাছ আর ভাত ট্রেনের মধ্যে। এই যে ট্রেন দাঁড়িয়েছে মালদায়, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর বলো তো এটা কি ঢুকছে? এটা হচ্ছে ফারাক্কার নাম জানো না? তোমাদের এমন কেউ নেই যে ফারাক্কার নাম জানো না। যেখানে হচ্ছে 108টা গেট থাকে। তো দেখো অনেক জলটা শুকিয়ে গিয়েছিলো ফারাক্কার। এই দেখো এগুলো সব বালি চর পড়ে গিয়েছে। হ্যাঁ, জোয়ার এলে এগুলো ভরে যাবে। তো এখন আপাতত এগুলো চর পড়ে বালি জমেছিল। তো ফারাক্কাটা আমি তুলে নিলাম। কত সুন্দর না দেখতে ফারাক্কাটা। আরও একদম মাঝখান দিয়ে যাচ্ছিলো ফারাক্কা ব্রিজের। তাই জন্য আমি একটু ভিডিও করলাম, যে ভিডিও আমরা দেখো ছোটো ছোটো কন্টেন্টার ক্রিয়েটার, আমরা ইউটিউবার, আমরা ভিডিও করবো না তা কখনো হয়? আমরা তো মেন জিনিসগুলো ভিডিও করবোই। আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এবার একটু বাড়লাম বিশ্রাম নিয়ে নিই। তো জামাইবু বসে রইলো, জামাইবুলো একটু পরে শোবো, আমি কিন্তু শুয়ে পড়লাম। আমার আর ভালো লাগছিল না, তো একটু সিটে হেলিয়ে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ভালো লাগে বলো, এত জার্নি, লং জার্নি। তো একটু শুয়ে পড়েছি। শুয়ে পড়ে জামাইবু ওদিকে একজনের সাথে গল্প করছিল, আর আমি এখানটা ভাবলাম একটু ঘুম আসেনি, একটু এমনি শুয়েই ছিলাম। কি আর করবো, কিছু করার নেই। তো দেখো যেতে যেতে নামপাড়ার সময় হয়ে গেল, দক্ষিণেশ্বর ঢুকছে। তো আমরা দক্ষিণেশ্বর নেমেছিলাম, আমরা শিয়ালদা যাইনি। তো সবাই বলেছিল যে বর্ধমান নামতে, না বন্ধুরা বর্ধমানও নামিনি, কিন্তু অনেক লাগেজ নিয়ে কষ্ট, তাই জন্য আমরা নেমেছিলাম দক্ষিণেশ্বর। তো দেখো দাঁড়িয়ে রয়েছি জামাইবু আর আমি গেটের সামনে। যদি ডানকুনিটা একটু দাঁড়ায়, অনেক সময় ডানকুনি দাঁড়ায় না, স্লো করে আমরা নেমে পড়ি, কিন্তু এবার দাঁড়ায়নি বন্ধুরা, ব্যাড লাক, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো দাঁড়িয়ে রইলাম, নেক্সট নামলাম দক্ষিণেশ্বর। এখানে এসে আমরা একটা প্রাইভেট করলাম, মানে ওলা করে বুক করে চলে এলাম আমরা বাড়ি। দেখো ওলা বুক করলাম দক্ষিণেশ্বর নেমে, কেন শিয়ালদাকে না আরও 1 ঘন্টা লাগতো। আমরা নেমেছিলাম 7টা 10 সন্ধে দক্ষিণেশ্বর, আর সেটা ঢুকতো 8টা 20 না কত তো ঢুকতো শিয়ালদা। তো আমরা ঘরে সবাই বললো দক্ষিণেশ্বর নিয়ে পড়তে, তো আমার নেমে একটা ওলা বুক করে নিলাম। ওলা বুক করে জামাইবাবু আমি উঠে পড়লাম। এই যে দেখো জামাইবাবু আর আমি যাচ্ছি ওলাতে, আর ড্রাইভার দাদা গল্প করছিল, একটা গন্ডগোল হয়েছিল, ওদের ভাড়া নিয়ে গন্ডগোল হচ্ছিল, আমাদের তুলছিল প্যাসেঞ্জার। আর দেখো দক্ষিণেশ্বরের ভিউটা কি অসাম না বন্ধুরা, দারুণ লাগছে। তো বোধহয় যেটা বলছিলাম, ওই ড্রাইভার দাদার সাথে না একটা অন্য গাড়ির গন্ডগোল বেঁধেছিল আমাদের নেওয়ার জন্য। আমরা উঠিনি, আমরা এই দাদার সাথেই এসেছি, সেটাই গন্ডগোল বেঁধেছিল। চলে এলাম বাড়ি। আর এই দেখো জামাইবাবু আর মামা, এরা চলে গেছে।
তো তোমাদের সারা পথটা আমি দেখালাম জার্নিটা, আসাম টু কলকাতা কেমন জার্নি হলো, তো ভালোই হয়েছে। আর এই দেখো এই যে এই যে এই যে এই যে মাম্মা, এই দেখো মাম্মা, এই যে মাম্মা। তো আর বেশি লং করবো না, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আজকের মধ্যে এখানে রাখছি, আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও। ততক্ষণ টাটা, ভালো থেকো, গুড নাইট।